ছিল, কিন্তু ওটা ডিসঅ্যাপয়েন্ট হয়ে গেছে। হতে ওই রকম মূর্তি আমরা মাটির তৈরি করে নিয়ে এসেছি, ভেঙে ভুঙে নিয়ে সোনাদানা নিয়ে চলে গেছিলো, ওটাকে পেছন দিকে পাল্টে রেখে দিয়ে নতুন করে পাল্টা তৈরি করে তাকে। তো অ্যাকচুয়ালি তাহলে যে মাটা আছে বিশালক্ষী মা, তাহলে উনি অ্যাকচুয়ালি গাছের কুটুর থেকে ফেটে বেরিয়েছিল। 50,000 বছর 50,000 লোক খিচুড়ি খাবে শুধু, এখানে 60,000-এর আইটেম আছে। প্রত্যেকে কিন্তু আলু কাটছে, বস্তা বস্তা আলু এখানে এসেছে, ফুলকপি আছে পাশে। বিশালক্ষী মায়ের মন্দির, আর এই মন্দিরটা জুড়েই কিন্তু এই মেলাটা হয় বা এই অনুষ্ঠানটা হয়। বছরে একটা দিনই কিন্তু খুব বড় করে হয়, যেটা জানুয়ারি মাসের 1 তারিখের। অন্য অন্য বারেও পূজা হয়। তো প্রায় লক্ষ ভক্তের প্রসাদ তৈরি হয় এখানে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ভিডিও। আবারও চলে এলাম নতুন একটা জায়গার সন্ধানে। আর এটা জায়গা বলাও ভুল, প্রায় 100 বছর পুরানো এক মন্দির, বিশালক্ষী মায়ের মন্দির। তো এই মন্দিরটা জুড়ে কিন্তু মেলাটা হয়, আর এই মেলায় লক্ষ লক্ষ ভক্তবিন্দু উপস্থিত হয়। তা চলো, এই মেলায় তোমরা কিভাবে আসবে, কবে শুরু হয়, কত ভক্তবিন্দু আসে, তো সব কিছু তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো। আশা করি ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা যারা আমার ভিডিও দেখছো, এই ধরনের নতুন নতুন জায়গার ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তা চলো, যে মেলাটা হচ্ছে তার পাশে কিন্তু বিশাল আলু ক্ষেত, আর দূরে কিন্তু দেখা যাচ্ছে সেই বিশালক্ষী মন্দির। প্রতি বছর কিন্তু এই মেলা শুরু হয় জানুয়ারি মাসের 1 তারিখে। দেখো মেলার প্রস্তুতি পর্ব কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, অনেক দোকানপাট বসছে, সম্পূর্ণ কিন্তু ফাঁকা জমি, সমস্ত মাঠ জুড়ে কিন্তু দোকানটা বসবে। আর বিশাল মেলা, লক্ষ লক্ষ মানুষের ভিড়। আর এই আমার সামনে দূরে আছে কিন্তু সুভাষগ্রাম স্টেশন। তোমরা চাইলে সুভাষগ্রাম স্টেশন থেকেও কাটাখালের অটো ধরে আসতে পারো, বা সাউথ গড়ি আছে এখানে, আর এদিকে চাম্পাহাটি আছে। এই জায়গাটার নাম হচ্ছে বিশালক্ষী পাড়া। আর এখানে কিন্তু অনেকগুলো নাগরদোলা এসেছে, আর এখানে বাচ্চাদের প্লে জোন আছে। আর এর পাশেই কিন্তু এই বিশাল মন্দিরটা, মন্দিরের পাশে কিন্তু আছে বিশাল এক পুকুর। আজকে কিন্তু রাস্তাটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কালকে কিন্তু এখানে প্রচুর ভক্তবৃন্দের ভিড় হবে। এই বিশালক্ষী মায়ের মন্দির, আর এই মন্দিরটা জুড়েই কিন্তু এই মেলাটা হয় বা এই অনুষ্ঠানটা হয়। বছরে একটা দিনই কিন্তু খুব বড় করে হয়, যেটা জানুয়ারি মাসের 1 তারিখের। অন্য অন্য বারেও পূজা হয়। তো প্রায় লক্ষ ভক্তের প্রসাদ তৈরি হয় এখানে। তো প্রত্যেকে কিন্তু আলু কাটছে, বস্তা বস্তা আলু এখানে এসেছে, ফুলকপি আছে পাশে। পাশে যে হোয়াইট কালার যে মন্দিরটা আছে, এটা কিন্তু মহাদেব, দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গ আছে। আর পাশের যে অরেঞ্জ কালারের যে মন্দিরটা আছে, এটা কিন্তু বিশালক্ষী মায়ের মন্দির, ভগবান কালীর একটা রূপ। এই মন্দিরটা যে কতদিনে পুরানো, অনেকের মুখে অনেক রকম শোনা যায়। কেউ বলে 100 বছর, কেউ বলে 150 বছর। আলুর বস্তাগুলো দেখো, কত আলু এখানে আসে, কয়েক মন এখানে আলু আছে। আর এখানে কিন্তু সম্পূর্ণ রান্না হয়, প্রায় 20 থেকে 25 বস্তা আলু আছে এখানে। তো লক্ষ ভক্তের এখানে কিন্তু রান্না হয়, সেই প্লেসটাও কিন্তু এখানে কিন্তু পরপর কিন্তু 10খানা উনুন আছে। আর পাশেই কিন্তু এই উনুন ধরানোর জ্বালানি কাঠও আছে, প্রচুর কাঠ দেখতেই পাচ্ছ এখানে। এই জায়গাটা কিন্তু কালকে থেকে শুধু সারাদিন রান্না চলবে। জানা গেলে প্রায় লক্ষের বেশি ভক্তবৃন্দ এখানে আসে। আর উনুনটা তো দেখতেই পাচ্ছ, কত বড় উনুনে এখানে রান্না হয়। আর কড়ার সাইজটাই দেখতে পাচ্ছ, কত বড় সাইজ। আর পাশে কিন্তু কাঠ ঝাপলা আছে, প্রচুর কাঠ এখানে কিন্তু আছে। আর কড়াইটা তো তোমরা দেখতেই পাচ্ছ, কত বড় কড়াই রান্না হয়। কাঠ সংরক্ষণ করা আছে, দেখো জ্বালানির জন্য অনেক কাঠ এখানে কিন্তু আছে। আর পাশেই কিন্তু এই যে মন্দির, পাশেই কিন্তু বিশাল ফাঁকা জমি দেখতেই পাচ্ছ।
কিন্তু হোমযজ্ঞ হয়, সেই বেদিটা কিন্তু তৈরি করা আছে। এখানে কিন্তু আলু কিন্তু কেটে কেটে ধোয়া হচ্ছে, আর এই পাশে পুকুর আছে, পুকুরের জলে কিন্তু ধোয়া হচ্ছে। সামনে কিন্তু যে ব্যারিকেডটা করা আছে, এই ব্যারিকেড দিয়ে কিন্তু সকালে কিন্তু পূজা দেবে, তো সেই জন্য ব্যারিকেড করা আছে, কেননা লক্ষ লক্ষ ভক্তের ভিড় কিন্তু এখানে থাকবে। এটাই সেই চৌবাচ্চা, এর মধ্যে প্রসাদ কিন্তু ঢালা হবে। ফুল দিয়ে কিন্তু সাজানো হবে এখানে, সে ফুলগুলো আছে। আর মেন যে বিশালক্ষী মন্দির সেটা দেখব। তো মন্দিরটার ভিতরে হচ্ছে সকলে কিন্তু পূজা দিচ্ছে অলরেডি। এই মায়ের মূর্তি, তো এই মাকে উপলক্ষে করে কিন্তু এই মেলাটা শুরু হয়। তো এইটা কিন্তু বড় বট গাছ আছে, বট গাছের কোঠরের মধ্যে কিন্তু এই মায়ের রূপটা আছে। মন্দিরের সামনে কিন্তু বিশাল এক আলপনা করা আছে, আলপনার সামনেই কিন্তু এই বিশাল দেবাদেব মহাদেবের মন্দিরটা আছে, আর পাশে কিন্তু নন্দী মহারাজের ফটো আছে, দেখতেই পাচ্ছ। মন্দিরের মধ্যে আজকে যে মুহূর্তটা দেখালাম, আর যেদিন মেন উৎসবটা হবে, যা মেলাটা হবে, সেদিনটাও তোমাদের সামনে তুলে ধরবো। এই দিনটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। পাথরের ছিল, কিন্তু ওটা ডিজাইভার হয়ে গেছে। হতে ওই রকম মূর্তি আমরা মাটির তৈরি করে নিয়ে এসেছি। ভেঙে ভুঙে নিয়ে সোনাদানা নিয়ে চলে গেছিলো, ওটাকে প্রথম দিকে পাল্টে রেখে দিয়ে নতুন করে পাল্টা তৈরি করে তাকে কেমন মানুষ হয়? 50,000 এবছর 50,000 লোক খিচুড়ি খাবে শুধু। এবছর 50,000 লোক খিচুড়ি খাবে এবছর চলে, কারণ কি আমাদের থালা আর বাটির ওপরে হিসেব করা কত থালার কত বাটি হলো অল টোটাল। আচ্ছা, গত বছর 45,000 ছিল, এবছর 60,000-এর আইটেম আছে। তবে লক্ষ মানুষের অবশ্যই। তো এটা কত বছর ধরে হচ্ছে অনুষ্ঠানটা, এই বড় উৎসব? বড় অনুষ্ঠান আসতে 30 বছর ধরে হচ্ছে। 30 বছর? তবে আস্তে আস্তে বাড়ছে। আচ্ছা আচ্ছা, বাড়ছে, আস্তে আস্তে বাড়ছে। আগে কিছু আসতো, আজকে এবারে দেখা যাচ্ছে 2 দিন চলছে, আজকের এবং আগামীকাল এই 2 দিন চলবে। বিশালক্ষী মা খুব জাগ্রত, ওনার কাছে ঠিক ভক্তি ভরে যদি কিছু চাওয়া যায় ফিরিয়ে দেয় না, ফিরিয়ে দেয় না। কারণ এখানে দেখা যায় প্রত্যেক মাসেই 1-2টো করে। এই মন্দির কিন্তু পুরোহিত এসে শনি মঙ্গলবারে কিন্তু আলাদা করে পূজাও হয়, সপ্তাহে 2 দিন করে। তো সবচেয়ে বড় পুজো হয় জানুয়ারি মাসের 1 তারিখে, আর হয় দোলের দিন। তো মন্দিরের পাশে কিন্তু যেখানে রান্না বা রন্ধনশালা, সেটা কিন্তু এই পাশে আছে। বিশাল কড়াই তো আছে, সব তো দেখালাম। জ্বালানি দেখেই তো আমার মাথা খারাপ হয়ে গেছে। গত 2 বছর আগে এগুলো কেটে কুচে রেডি করে রাখা হয়। 2 বছর ধরে শুকনো হবে, বৃষ্টিতে ভিজবে, এই দিনটা আসা এইটার জন্য সব কেটে ধুয়ে কিন্তু রেখে দিয়েছে। পায়েস রান্না করে ঢালা হবে, পায়েসের জন্য এটা। ও, শুধু পায়েসের জন্য এটা? পায়েসের জন্য এটা। তো এটা খিচুড়ির জন্য নয়, এটা কিন্তু এই চৌবাচ্চাটা কিন্তু পায়েসের জন্য তৈরি করা হয়েছে। এই চৌবাচ্চাটা পায়েস রান্না করে এখানে ঢালা হয়। পায়েস ঢালা হবে,
10 বস্তা 10 বস্তা চালের পায়েস, মিনিমাম 10 বস্তা চালের পায়েস কিন্তু এই চৌবাস্তার মধ্যে ধরবে। তো এখানে চাল আছে, ডাল আছে, মশলাপাতি আছে, সয়াবিন আছে, আর ওপাশে কিন্তু প্লেট আছে। তারপরে কিন্তু অনেকগুলো কড়াই বসানো আছে। এখানে কিন্তু প্রত্যেকটা জায়গায় কিন্তু কড়াই বসবে আর উনুনে কিন্তু জাল দেওয়া হবে। এত সুন্দর মন্দিরটা তোমাদের দর্শন করালাম। তো এই মন্দিরটা তোমরা কিভাবে আসবে? তোমরা যদি শিয়ালদা থেকে আসো, তোমাদের নামতে হবে সুভাষগ্রাম স্টেশন। সুভাষগ্রাম স্টেশন থেকে তোমরা নেমে অটো করে তোমরা আসতে হবে কাটাখাল বা সাউথ গড়িয়া। তো কাটাখালে নেমেই হেঁটে আসলে কিন্তু মন্দিরে আসতে পারো। তাছাড়া চাম্পাটি আর ল্যান্ডমার্ক হচ্ছে কাটাখাল, সাউথ গড়িয়া। বিশালক্ষী মায়ের মন্দির, যে পূজাটা হয়, যে উৎসবটা হয় বা যে মেলাটা হয়, সমস্ত কিছু তুলে ধরলাম। আর কত বড় কড়াইয়ে রান্না হয়, মানে না দেখলে বিশ্বাস করতে পারবে না। তো দারুণ লাগছে এই অনুষ্ঠানে এসে আমার। তোমাদের সামনে আমি সব কিছু তথ্য তুলে ধরেছি। তো এই ধরনের নতুন নতুন জায়গার সন্ধান পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো চলো, নেক্সট আবার অন্য কোথাও দেখা হচ্ছে।